নমস্কার বন্ধুরা, মমিজ ডাউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে চলে এলাম সকাল সকাল আজকে ছাদের উপরে। ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের পরিবেশটা। দেখো, আজকে একটু মেঘলা আকাশ, হাওয়াও আছে। এখানে মেডিকেল কলেজের কাজও চলছে, বিল্ডিংয়ের। এই শব্দের জন্য আমার ভিডিও করতে অনেকটাই অসুবিধা হয়। দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাইরের পরিবেশটা। এখন চলে যাব নিচে। চলে এলাম ঘরে। পূজাও সেরে নিয়েছি। এই যে আমার ঘর দুয়ারও আমি পরিষ্কার করে নিয়েছি। সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার নিজের কাজগুলো করতে আমি খুবই ভালোবাসি। এই যে চলে এলাম রান্নাঘরে। আমি সকাল সকাল আজকে ডালও বসিয়ে দিয়েছি। যে ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা আমি কী দিয়ে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচি খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি কাঁঠাল বিচি খেতে। 3টে লঙ্কা দিয়ে দিলাম, ঢেকে দিব। ঢাকনা খুলে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে দিলাম। এই যে হয়ে গেছে, লাউ সিদ্ধ হয়ে গেছে, কাঁঠাল বিচিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। ডালটা আমি সোমবারে দিয়ে নেব। এখন রান্না করে নিলাম মসুর ডাল, লাউ দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে। এখন ভাজাগুলো ভেজে নেব। আলু, পটল, 2টো পটল নিয়েছি, আর একটা কাঁকরোল ভেজে নিলাম। ছেলের জন্য পটল আর কাঁকরোল, আর নাতনির জন্যে এই যে আলু ভাজা করে নিলাম একটু পাতলা পাতলা করে। ও আবার নরম আলু ভাজা খেতে চায় না, ওই জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি। কড়কড়াই হচ্ছে। এখন রান্না করব। আমি যে 10টা মাছ এনেছিল, তার 4টে মাছ আমি রেখে দিয়েছিলাম। এই 4টা সবটি এখন আমি রান্না করব। একটু হলুদ লবণ দিয়ে মাখানো ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি 4টা মাছ রান্না করে নেব। একটা নাতনির জন্য কড়া করে ভাজবো, আর বাকি 3টে মাছ আমি রান্না করব। কড়াইতে দিয়ে পটল, আলু আর কাঁকরোল ভেজেছিলাম, সেই ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন এই মাছগুলো ভেজে নেব। ছেড়ে দিচ্ছি মাছগুলো। যে মাছ ভেজে নিচ্ছি। মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো আলু, একদম পাতলা পাতলা করে ভেজে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 2টো টমেটো, আমি ঝালও ছিল নিয়েছি। আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, আর এখানে নিয়েছি 4 কোয়া রসুন, আমি ছোটো করে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি নিয়েছি সামান্য আদাটাকে সামান্য আটার টুকরা নিয়েছি। এটাকে আমি গ্রেট করে নিয়েছি।
এই যে মাছগুলো ভেজে নিলাম, একটা মাছ নাতনির জন্য রেখে দিলাম কড়া করে ভাজা করে, বাকি 3টে মাছ আমি রান্না করে নেব। মাছ ভাজা তেলের উপরে এখন দিয়ে দিচ্ছি সাদা জিরা, দিয়ে দিচ্ছি পাতলা টুকরো করা আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, রসুন। এখন নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ধনে গুঁড়া আধা চামচের একটু বেশি নিয়ে নিলাম, পরিমাণ লঙ্কার গুঁড়া, সামান্য জল দিয়ে আমি গুলিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ। আমার যতটুকু মশলা প্রয়োজন আমি সেদিকে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর রান্নাটাও আপনারা একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর মাছ দিয়ে দিলাম মশলা, এখন আমি ভালোভাবে কষিয়ে নিব, ঢেকে দিলাম, খুলে দিলাম ঢাকনা। মোটামুটি কষানো হয়ে গেছে, আর 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। আমার এই রান্নাটা যেখান থেকে দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রান্নাটা দেখো সবাই। আর যারা দেখছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, যার ভাষা নেই প্রকাশ করার। তোমাদের সহযোগিতায় আমি অনেক দূরে গিয়ে এসেছি, সহযোগিতা তোমরা পাশে আছো বলে আমার এত দূর আসাটা সম্ভব হয়েছে। একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়, সহযোগিতা না থাকলে কোনো কিছুতেই এগিয়ে যেতে পারা যায় না, কোনো কিছুতেই। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, মনে হয় আমি যেন কত দূরে বন্ধু বান্ধবের সাথে জানি আমি কথা বলছি, এইরকম লাগে আমার ভিতরটা, খুব ভালো লাগে। কারণ আমি এখানে বেশিরভাগই একাই থাকতে হয় আমাকে, কথা বলারও সেরকম নেই। তাই কমেন্টগুলো পেয়ে যেন আমার অন্তরটা আরও যেন আনন্দ করে ওঠে। এইভাবেই আমার সাথে থেকো সবাই, ভালো ভালো কমেন্ট করো, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। কষিয়ে নিলাম, তেলে ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো জল। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিন, যেহেতু আমি একটু মাখা মাখা রাখবো তাই জলটা খুব একটা ইউজ করবো না। আর যারা নতুন দেখছো আজকে রান্নাটা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে, আমিও তোমাদের পাশে থাকবো। এইভাবেই তো এগিয়ে যেতে হবে সবাইকে, তাই না? তোমরাও এগিয়ে যাও, আমিও এগিয়ে যাই, তাহলে উভয়ের মধ্যে সম্পর্কটাও সুন্দর হয়ে উঠবে। ঢাকনাটা খুলে দিলাম, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে দিলাম। আজ ইউটিউব করছি বলেই এত মা বাবা ভাই বোন দাদা দিদি সব পেয়েছি, এত বন্ধুবান্ধব, মানে ভাবলেই মানে ভালো লাগে। যখন ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে, আর কমেন্টগুলো পড়তে তো আমার খুবই ভালো লাগে।
বলার কিছু নেই। এইভাবেই অনেকটা সময়ও আমার কেটে যায়, ভালোও লাগে। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্না বা ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। এই যে রান্না করে নিলাম সরপুঁটি মাছের মাখা মাখা। এটা ঝোল রাখলে খুব একটা ভালো লাগবে না, এটি ফ্রিজে থাকা মাছ, ভালো, তাই এইভাবেই মাখা মাখা করে নিলাম। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ কামনা করে আজ রাখছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে বা রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, বাই বাই।